কারা ভারতের নাগরিক? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আসার পরেই মুখ খুললেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কাদের নাগরিক মানা হবে না জেনে নিন। ভোট আবহে রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়েও কিছুটা হালকা চালেই জ্ঞানেশ কুমার বলেন, আমরা এটা করেছি কারণ কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতেই হতো। এরপরেই স্পষ্ট হয়েছে ভারতের নাগরিক কারা। আর সেই কথা প্রসঙ্গেই তিনি বলেন, থোড়া দিল চাহিয়ে, জিগার চাহিয়ে। তবে এক্ষেত্রে যে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল আর সেই কারণেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটাও উল্লেখ করেন কমিশনার। আপনার কাছে এই নথি আছে তো? পাসপোর্ট, আধার, ভোটার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের আসল প্রমাণ এটি। এই নথি আপনার কাছে না থাকলে বাতিল হতে পারে নাগরিকত্ব। বিরাট ঘোষণা, জেনে নিন। দেশের নাগরিকত্ব না থাকলে কাদের দেশ ছাড়তে হবে, এরপর কোন কোন পদক্ষেপ নেওয়া হতে চলেছে, সুপ্রিম কোর্টের ঘোষণা A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। সম্প্রতি কারা ভারতের নাগরিক, এই নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসেছে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কি ভারতীয় নাগরিকত্ব হারাতে হবে? বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন উঠেছে। এবার একটি মামলার পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়। আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেই দেশের আসল নাগরিক কারা তা আরও একবার স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার স্পষ্ট বক্তব্য, 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনই দেশের আসল নাগরিক নির্ধারণের একমাত্র আইনি ভিত্তি। সাম্প্রতিক এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই আইন অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই এই দেশের বৈধ নাগরিক। ভোট আবহে রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়েও কিছুটা হালকা চালেই তিনি বলেন, আমরা এটা করেছি কারণ কাউকে না কাউকে এই দায়িত্বটা নিতেই হতো। আর সেই কথা প্রসঙ্গেই থোড়া দিল চাহিয়ে, জিগার চাহিয়ে এই কথা বলেছেন তিনি। তবে এক্ষেত্রে যে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল আর সেই কারণেই এটি সফলভাবে হয়েছে সেটিও তিনি উল্লেখ করেন। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করেছেন, 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধনী অনুযায়ী ভারতে জন্মগ্রহণের সময়ের ওপর ভিত্তি করেই নাগরিকত্বের প্রমাণ মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3 ভাগের মধ্যে আপনি আছেন কিনা সেটি অবশ্যই আমাদের জেনে কমেন্ট করে জানাবেন। 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ভারতের মাটিতে যদি জন্ম হয় তারা প্রত্যেকেই জন্মসূত্রে বা বংশসূত্রে সরাসরি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন। 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 মধ্যে যদি জন্ম হয় ভারতের মাটিতে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের জন্ম সার্টিফিকেটের পাশাপাশি তার পিতা বা মাতার মধ্যে যে কোনো একজনের ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ দাখিল করতে হবে। 2 ডিসেম্বর 2004 পরে যদি আপনার জন্ম হয় সেই ক্ষেত্রে ভারতেও জন্ম হলে নিয়ম আরও কঠোর। নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারীর নিজের নথির পাশাপাশি পিতা ও মাতা উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার জন্য উপযুক্ত প্রমাণ জমা দিতে হবে। প্রশ্নের মুখে ভারতের নাগরিকত্ব। সম্প্রতি বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে, পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধুমাত্র ভ্রমণ নথি। যদিও ভোটার তালিকায় নাম তোলার জন্য সুপ্রিম কোর্ট পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য দলিল হিসাবেই সিলমোহর দিয়েছিল, তাহলে প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কি? বাতিল আধার আর ভোটার কার্ড। আগেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে বাতিল হয়ে গিয়েছে আধার কার্ড আর ভোটার কার্ড, এবার বাতিল হলো পাসপোর্ট। আর তাই প্রশ্ন উঠছে, এবার ভারতের বাসিন্দাদের কোন কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে নিজেদের ভারতীয় প্রমাণ করতে হলে? কোন কার্ড থাকলে প্রমাণ হবে আপনি ভারতীয় নাগরিক?
জানা যাচ্ছে ভারতীয় নাগরিকত্বের কোন প্রমাণ প্রয়োজন। সংবিধান বলছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণের জন্য একক কোনো পরিচয়পত্র নেই, বরং 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী আপনার জন্ম বা বংশ পরিচয় সম্পর্কিত নথির একটি ধারাবাহিক প্রমাণ প্রয়োজন হয় নিজেকে নাগরিক প্রমাণ করতে গেলে। নাগরিকত্ব নির্ধারণের প্রধান ভিত্তি ও নথি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অনুযায়ী কোনো ব্যক্তি বা মহিলার নাগরিকত্ব মূলত তার জন্ম তারিখ ও বাবা মায়ের নাগরিকত্বের স্ট্যাটাসের উপর নির্ভর করে। নাগরিকত্বের প্রমাণে কি কি লাগে জেনে নিন। নাগরিকত্ব প্রমাণ করার জন্য সবার প্রথমে লাগবে জন্মের সার্টিফিকেট। 1 জুলাই 1987 সালের আগে ভারতে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে জন্মের সার্টিফিকেটই সবথেকে বড় প্রমাণ। তাই এই জন্মানো ব্যক্তি বা আপনার বাবা মা যদি এর মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আপনি অবশ্যই নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। নাগরিকত্বের সার্টিফিকেট, যারা রেজিস্ট্রেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতে নাগরিক হয়েছেন তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক যে সার্টিফিকেট দেয় সেটি চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ। এটি আইনি দলিলও বটে। এই সার্টিফিকেট আপনার কাছে থাকলে আপনি অবশ্যই নাগরিক এই দেশের। এর পাশাপাশি বংশানুক্রমিক নথি থাকলেও আইনি জটিলতা বা যাচাইকরণের সময় পূর্বপুরুষদের ভারতে বসবাসের নথি যেমন জমির দলিল, পুরনো স্কুল সার্টিফিকেট ইত্যাদি দেখা হয়, এগুলি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভারতীয়দের কাছে যে নথিগুলি মূলত থাকে, একজন ভারতীয়ের কাছে সাধারণত ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি থাকে। সেগুলিকে আর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হয় না। অনেক ভারতীয়ের কাছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সও থাকে, কিন্তু সেগুলিও প্রমাণ করে না যে আপনি ভারতীয় নাগরিক। তাহলে ভারতীয় নাগরিক হওয়ার জন্য আপনার কাছে অবশ্যই এই নথিগুলি থাকতে হবে। এই নথিগুলি আপনাদের কাছে না থাকলে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করা সম্ভব নয়। যদি আপনার এই বিষয়ে কোনো রকম প্রশ্ন বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই ভারতের নাগরিক কিনা সেটি জেনে নিতে পারেন এবং তাদের কাছে এই প্রয়োজনীয় নথিগুলি রয়েছে কিনা সেই সম্পর্কেও যাচাই করে দেখে নিতে পারেন।